নমস্কার, ট্রিকি মান্ত্রাসের নতুন আরেকটি ক্লাস নিয়ে আজ আবারও চলে এসেছি। সামনেই আসছে আমাদের এসএসসির অনেকগুলি পরীক্ষা, যেগুলির ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। তাই সেই পরীক্ষার কথা মাথায় রেখে আজকের থেকে আমাদের শুরু হচ্ছে এসএসসি স্পেশাল ক্লাস। আজকের এসএসসি স্পেশাল ক্লাসের বিষয় হচ্ছে প্রিভিয়াস ইয়ার ম্যাথমেটিক্স পেপার, অর্থাৎ বিগত বছরগুলির মতো আসা ম্যাথমেটিক্সের কোশ্চেনগুলি নিয়ে আমাদের এই পেপারটি সাজানো। এরকম প্রত্যেক দিনই এই স্পেশাল ক্লাসের কিছু পেপার নিয়ে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাসটি। প্রথমে কি বলেছে, এ স্টক পোর্টফোলিও কনসিস্ট অফ 4 স্টক। স্টক এ রিপ্রেজেন্ট 20% অফ দ্য পোর্টফোলিও এবং হ্যাজ এ রিটার্ন অফ 6%। স্টক বি রিপ্রেজেন্ট 30% অফ দ্য পোর্টফোলিও, রিটার্ন কত? 8%. Stock C represent 20% of the portfolio and return 4% এবং stock D represent remaining 30% of the portfolio আর নেগেটিভ রিটার্ন দিচ্ছে এক্ষেত্রে কত? 5%। তাহলে জানতে চেয়েছে হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ রিটার্ন অফ দ্য পোর্টফোলিও। চলো তাহলে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা হিসাব করি, প্রত্যেকটা স্টকের ক্ষেত্রে। তাহলে স্টক এর ক্ষেত্রে কি হচ্ছে? স্টক এর ক্ষেত্রে 20% পোর্টফোলিও, তার রিটার্ন কত দিচ্ছে? রিটার্ন দিচ্ছে 6%। তাহলে এক্ষেত্রে রিটার্নটা কত হচ্ছে? এক্ষেত্রে রিটার্ন হয়ে যাচ্ছে 1.2%। নেক্সট স্টক বি। স্টক বি এর ক্ষেত্রে কি হচ্ছে? স্টক বি এর ক্ষেত্রে 30% পোর্টফোলিওর তার রিটার্ন কত দিচ্ছে? রিটার্ন হচ্ছে 80%। তাহলে এক্ষেত্রে রিটার্ন কত আসছে? এক্ষেত্রে রিটার্ন আসছে 2.4%। স্টক সি এর ক্ষেত্রে কত পার্সেন্ট আছে? 20% আছে পোর্টফোলিওর, রিটার্ন দিচ্ছে কত? রিটার্ন দিচ্ছে 4%। তাহলে এক্ষেত্রে ক্যালকুলেশন করে কত পাচ্ছি? 0.8%। আর লাস্ট অর্থাৎ স্টক ডি এর ক্ষেত্রে পোর্টফোলিওর পার্সেন্টেজ হচ্ছে রিমেইনিং 30% আর এক্ষেত্রে রিটার্ন দিচ্ছে -5%। তাহলে ক্যালকুলেশন করে -1.5%। আশা করি এটুকু বুঝতে আর কোনো অসুবিধা নেই। ব্যাস হয়েই তো গেল। এবার অ্যাভারেজ রিটার্ন তোমার কাছে জানতে চেয়েছে। অ্যাভারেজ রিটার্নের ক্ষেত্রে কি করবে? এই সবগুলোকে যোগ করে দাও। 1.2% প্লাস 2.4% প্লাস 0.8% মাইনাস 1.5%। ব্যাস হয়েই গেল। অ্যান্সার কত আসছে? এক্ষেত্রে আসছে হচ্ছে 4.4% মাইনাস 1.5% করলে হচ্ছে 2.9%। অর্থাৎ অপশান এ হয়ে গেল কি সঠিক উত্তর। ক্লিয়ার? যত বেশি প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি এই কোশ্চেনগুলো সলভ করতে পারবে। নেক্সট সিম্পলিফাই করতে বলেছে, খুবই ইজি ব্যাপার। তাহলে এক্ষেত্রে আর আলাদা করে আমরা লিখছি না। তাহলে প্রথম ব্র্যাকেটের আমি এখানে ক্যালকুলেশন করছি 13 মাইনাস 7 মাইনাস 4 প্লাস 7 অর্থাৎ 11 মাইনাস এবার সেকেন্ড ব্র্যাকেট 7 মাইনাস এই ব্র্যাকেটের থেকে কত আসবে? 7 7 14 থেকে 4 মাইনাস অর্থাৎ 7 মাইনাস এক্ষেত্রে 10। তাহলে 10 হয়ে গেল প্লাস কত? প্লাস আসছে 14। ক্লিয়ার? বুঝতে কোনো অসুবিধা নেই। এবার 13 মাইনাস ব্র্যাকেটের ভেতরে হচ্ছে 7-এর থেকে যদি আমি 11 মাইনাস করি তাহলে -4, তারপরে আসছে প্লাস 14 আর এক্ষেত্রে আসছে কত? -3 ব্র্যাকেটের আসছে, বাইরে যখন আসছে তখন কি হয়ে যাচ্ছে? +3। তাহলে 13 মাইনাস এক্ষেত্রে আসছে 10 প্লাস 10 প্লাস 3 অর্থাৎ 13। অপশান কত হয়ে যাচ্ছে? অপশান 3 অর্থাৎ 0 হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি কোনো কনফিউশন নেই। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ইন এ ক্লিয়ারেন্স সেল এ শাড়ি হুজ মার্কড প্রাইস ওয়াজ 10,490 is now sold for 9,441. What is the discount percentage on the শাড়ি? তাহলে আমরা কি জানি? আমরা জানি কস্ট প্রাইস বা এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? এক্ষেত্রে মার্কড প্রাইসটা কত? 10,490 আর সেলিং প্রাইস
মার্ক প্রাইস কত হচ্ছে? মার্ক প্রাইস হচ্ছে, কস্ট প্রাইস নয়, মার্ক প্রাইস হচ্ছে 10,490 আর সেলিং প্রাইস কত হচ্ছে? নাও ইটস সোল্ড ফর 9,441। তাহলে আমার কাছে জানতে চেয়েছে কত ডিসকাউন্টে, কত পার্সেন্ট ডিসকাউন্টে শাড়িটা বিক্রি করলো। তাহলে ডিসকাউন্ট যদি আমি দেখি তাহলে কত হবে? 10,490 মাইনাস 9,441। তাহলে এইটাকে যদি আমি মাইনাস করি তাহলে হবে হচ্ছে এখানে 9, এখানে 4, দেন 0, 1049। তাহলে ডিসকাউন্ট কত দিয়েছে? 1049-এর। তাহলে আমার কাছে কি জানতে চেয়েছে? আমার কাছে জানতে চেয়েছে ডিসকাউন্ট পার্সেন্টেজ। তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ কত হবে? 1049 বাই 10490 ইন্টু 100 কত হয়ে যাচ্ছে? 10%। অর্থাৎ ডিসকাউন্ট পার্সেন্টেজ কত? 10%। ক্লিয়ার? কনফিউশন থাকলে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। নেক্সট, two triangle EFG and HIG are congruent if the area of the triangle EFG is 124 এটা সেন্টিমিটার স্কোয়ার, then the area of the triangle HIG। আচ্ছা, এই প্রত্যেকটাই কিন্তু সেন্টিমিটার স্কোয়ারে আছে। এবার কি বলেছে? খুব ইজি, কিছুই করার নেই। দুটো কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, প্রথমটার কি? প্রথমটার এরিয়া বলে দিছে 124 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে সেকেন্ডটার কত? খুবই সোজা, একই হয়ে যাবে, অর্থাৎ 124 সেন্টিমিটার স্কোয়ারই এক্ষেত্রেও হয়ে যাবে। এবার কি বলেছে পরেরটা? এ পাইপ ক্যান ফিল অ্যান ওভারহেড ট্যাঙ্ক ইন 12 আওয়ার্স বাট ডিউ টু লিক অ্যাট দ্য বটম ইট ফিলস ইন 18 আওয়ার্স। তাহলে আমি দেখছি পাইপটা ফিল করছে কতক্ষণে? ফিল করছে হচ্ছে 12 ঘন্টায়, 12 আওয়ার্সে। ক্লিয়ার? এইবার কি হচ্ছে? খালি হচ্ছে কতক্ষণে? লিকের জন্য ফিল করতে কতক্ষণ লাগছে? লিকের জন্য ফিল করতে সময় লাগছে হচ্ছে 18 আওয়ার্স। তো আমাকে বের করতে হবে যদি ট্যাঙ্কটা ফুল থাকে তাহলে ওই লিকেজ পাইপটা দিয়ে কি করে পুরোটা এমটি হয়ে যাবে। তাহলে সেটা কি হবে? সেটা হয়ে যাবে 1/12 মাইনাস 1/18, অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে 36, 3 মাইনাস 2 1/36, অর্থাৎ টোটাল 336 আওয়ার্সে এই জিনিসটা, ট্যাঙ্কটা টোটাল যদি ভর্তি থাকে তাহলে খালি হয়ে যাবে। কি করে বের করলাম আশা করি বুঝতে পারছো, কারণ যদি যে ইনলেট পাইপটা আছে, ইনলেট পাইপটা দিয়ে ভর্তি হয় 12 ঘন্টায়, 12 আওয়ার্সে, তাহলে 1 আওয়ারে কতটা করছে? 1 আওয়ারে যেটা করছে সেটাই হচ্ছে কি 1/12। আর যদি আউটলেট পাইপটা খোলা থাকে তাহলে ভর্তি হয় কত? তাহলে ভর্তি হয় 18 আওয়ার্সে। তাহলে সেক্ষেত্রে 1 ঘন্টায় কত হচ্ছে? 1 ঘন্টায় হয়ে যাচ্ছে 1/18। ক্লিয়ার? আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। যদি এটার মধ্যে কনফিউশন থাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাবে। In the equation, if the equation 4x minus k plus k minus 2y plus 3 is equal to 0 and k minus 2x 9y minus 5 is equal to 0 are parallel, then find the value of k square plus 6। তাহলে এখানে একটা আমাদের শর্ত লাগে, কি জানি আমরা? a1x প্লাস b1y প্লাস c1 is equal to 0 এবং a2x প্লাস b2y প্লাস c2 is equal to 0। এই দুটো লাইন যদি প্যারালাল হয় তাহলে a1 বাই a2 is equal to কি হয়? is equal to b1 বাই b2 হয়। এইটা হচ্ছে প্যারালালের শর্ত। তাহলে চটপট বসিয়ে ফেলি। তাহলে এক্ষেত্রে a1 কত? 4 বাই a2, a2 হচ্ছে k মাইনাস 2, আর b1 কত? b1 দেখো k মাইনাস 2, তাহলে b1 হয়ে গেল k মাইনাস 2 আর b2 কি? b2 হয়ে যাচ্ছে 9। গুণ করে দিচ্ছি আমরা, k স্কোয়ার মাইনাস এখানে কত? 4k প্লাস 4 ইজ ইকুয়াল টু কত?
ইজুকাল টু 36। তাহলে কে স্কোয়ার মাইনাস 4k মাইনাস কত মাইনাস 32 ইজুকাল টু 0। তাহলে কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু হয়ে যাচ্ছে কে মাইনাস 8 ইন্টু কে প্লাস 4 ইজুকাল টু 0। বুঝতে পেরেছ? তাহলে কে এর ভ্যালু আমি কত পেয়ে যাচ্ছি? কে এর ভ্যালু হয়ে যাচ্ছে 8। অসুবিধা নেই নিশ্চয়ই, কারণ কে এর ভ্যালু 4ও হতে পারে। অবশ্য কে এর ভ্যালু কী হতে পারে? -4ও হতে পারে, কারণ কে এর ভ্যালু পজিটিভ বা নেগেটিভ কোনোটাই আমাকে বলে দেয়নি। তাহলে আশা করি এইটা বুঝতে কারো কোনো অসুবিধা হচ্ছে না। এইবার আমি বসিয়ে দিই কে স্কোয়ার প্লাস 6, কে স্কোয়ার প্লাস 6। আচ্ছা, কে এর ভ্যালু -4 হবে না, কারণ এখানে অলরেডি বলে দিয়েছে কে গ্রেটার দ্যান 0। তাহলে কে এর ভ্যালু -4 হচ্ছে না। তাহলে কে এর ভ্যালু কী হয়ে যাচ্ছে? কে এর ভ্যালু 8ই হয়ে যাচ্ছে। তাহলে বসিয়ে দাও 8 স্কোয়ার প্লাস 6। তাহলে 8 স্কোয়ার কত? 64 প্লাস 6, অর্থাৎ অ্যান্সার হয়ে যাচ্ছে কত? 70। অপশান বি হয়ে গেল আমার সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ইফ এক্স ওয়াই জেড আর পজিটিভ নাম্বারস অ্যান্ড এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজুকাল টু 1, দেন লিস্ট ভ্যালু, এটা কিন্তু ভ্যালু চাইনি, খুব ভালো করে দেখো, এই প্রশ্নটায় কিন্তু ভ্যালু চাইনি। কি চেয়েছে আমাদের কাছে? লিস্ট ভ্যালু জানতে চেয়েছে। এই লিস্ট ভ্যালু জানার জন্য আমরা এখানে একটা শর্ত অ্যাপ্লাই করব। কীরকম শর্ত? আমার এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজুকাল টু 1, আর এখানে আরেকটা কি দেওয়া আছে? 1/x প্লাস 1/y প্লাস 1/z। ক্লিয়ার? আমরা কি জানি, তোমরা সবাই নিশ্চয়ই এটা জানো, AM অর্থাৎ অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান ইজুকাল টু কি? হারমোনিক মিন অর্থাৎ HM। আমরা এইটার ক্ষেত্রে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। কীরকম? 1/x প্লাস 1/y প্লাস 1/z। তাহলে এর অ্যারিথমেটিক মিন কী হবে? 8/3। নিশ্চয়ই এটাতে বুঝতে কোনো অসুবিধা নেই, কারণ আমি কেন এটা অ্যাপ্লাই করছি? কারণ আমার কাছে এইটারই ভ্যালু জানতে চেয়েছে, যে এইটার লিস্ট ভ্যালু কত। তাহলে এইটা কি হয়ে যাবে? এইটা গ্রেটার দ্যান ইজুকাল টু HM মানে কি? 3/1/1/x প্লাস 1/1/y প্লাস 1/1/z। আশা করি বোঝা যাচ্ছে। তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1/z, এইটা গ্রেটার দ্যান ইজুকাল টু 9/x প্লাস y প্লাস z। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই, কারণ এইটা উল্টে যাচ্ছে, তাই তো? তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1/z এর লিস্ট ভ্যালু অর্থাৎ সব থেকে কম ভ্যালু কি হতে পারে? 9। x প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু কত বসালাম? 1 বসালাম। ক্লিয়ার? অর্থাৎ অপশান সি হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। তাহলে এই ট্রিকটা যদি না জানা থাকতো তাহলে কিন্তু এই কোশ্চেনটা সলভ করতে পারতে না। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ইন এ লেন্থ, if the length, breadth and height of a cuboid 8 cm, 4 cm, 6 cm respectively, then the volume of the cuboid। তাহলে আমরা কি জানি? ভলিউম অফ দ্য কিউবয়েড কী হয়েছে? লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। ছটপট বসিয়ে দাও 8 × 4 × 6, অর্থাৎ কত হয়ে গেল? অ্যান্সার হয়ে যাবে 192, অর্থাৎ অপশান 2 হয়ে গেল কারেক্ট অ্যান্সার। Next, what is the perimeter in centimeter rounded off to 1 decimal place of the sector of a circle with a radius of 10 centimeter and angle কত? অ্যাঙ্গেল বলেছে 30 ডিগ্রি। তাহলে আমার কাছে কি চেয়েছে? হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য সেক্টর অফ এ সার্কেল। তাহলে সেক্টর অফ সার্কেলটার আমাকে জানতে চেয়েছে কি? জানতে চেয়েছে আমাকে পেরিমিটারটা কত হবে। আশা করি এটা বুঝতে কারো কোনো অসুবিধা নেই। এইবার কি? এইবার আমরা যেটা জানি সেটা হচ্ছে কি? আমরা জানি সেক্টর এরিয়াটা আমাদের কি করে বের করা হয়, সেই জিনিসটা আমরা জানি। সেটা বের করতে নিশ্চয়ই কারো কোনো অসুবিধা নেই।
তাহলে এইখানে আমার থিটার ভ্যালু কত দেওয়া আছে? থিটার ভ্যালু দেওয়া আছে আমার 30 ডিগ্রি। অসুবিধা নেই। এইবার তাহলে আমি যদি জানতে চাই যে আর্ক লেন্থ অর্থাৎ এল এর ভ্যালু কত হবে, এল এর ভ্যালু কত হয়? এল এর ভ্যালু হয় থিটা বাই 360 ইন্টু 2πr। জানো নিশ্চয়ই এটা সবাই। তাহলে ঝটপট এখানে ভ্যালুগুলো বসিয়ে দিই। 30/360 ইন্টু 2 ইন্টু পাই এর ভ্যালু এখানে দেওয়া আছে দেখো 3.14 ইন্টু আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু দেওয়া আছে 10। তাহলে এটা হয়ে যাচ্ছে 1/12 ইন্টু এখানে আসছে 62.8। তাহলে 1/12 ইন্টু 62.8। তাহলে এইটাকে যদি আমি অ্যাপ্রক্স হিসাব করি তাহলে এইটার ভ্যালু আসে 5.23 এরকম ভ্যালু আসে। তাহলে সেক্টরের ভ্যালুটা কি চলে আসলো আমার? এল এর ভ্যালু আমার চলে আসলো হচ্ছে 5.23। এবার আমার কাছে কি জানতে চেয়েছে? আমার কাছে জানতে চেয়েছে হচ্ছে পেরিমিটারের ভ্যালু। তাহলে পেরিমিটারের ভ্যালু কি হয়ে যাবে? সেক্টরের ভ্যালু প্লাস 2r, তাই তো? কারণ দুটো রেডিয়াস দিয়েই তো সেই এরিয়াটা বদ্ধ করা, আর একটা থাকছে হচ্ছে আমার সেক্টরের লেন্থটা। তাহলে ভ্যালুটা বসিয়ে দিই। 5 প্লাস 5.23 প্লাস এখানে কত আসছে? আর এর ভ্যালু 2 ইন্টু 10 অর্থাৎ 5.23 প্লাস 20 ইকুয়াল টু কত? 25.23। অ্যান্সারে আছে 25.2। অর্থাৎ আমরা এখানে 2 ডেসিমাল প্লেস অবধি নিয়েছিলাম, এখানে 1 ডেসিমাল প্লেস অবধি নিয়েছে। তাহলে অপশান কত হয়ে গেল? অপশান 4 হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? কোনো কনফিউশন থাকলে কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। নেক্সট একটা নাম্বার দেওয়া আছে, ইজ ডিভিজিবল বাই 11। দেন কী বলেছে? দেন বলেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে। এবার যখন কোনো নাম্বার যেমন দেওয়া আছে এখানে কত? 7, 8, 4, 5, কে 854, যখন এই নাম্বারটি 11 দ্বারা ডিভিজিবল হবে তখন তার অড প্লেস এবং ইভেন প্লেসের যে নাম্বারগুলোর সাম তার ডিফারেন্স আইদার 0 হবে নয় 11 হবে। ক্লিয়ার? চলো তাহলে এটাতে দেখি। প্রথমে আমার চলে আসি অড প্লেস। তাহলে 4, 8, দেন 5, দেন 8। তাহলে যোগ করলে কত হয়? 4 প্লাস 8 প্লাস 5 প্লাস 8 যোগ করলে কত হচ্ছে? এখানে হয়ে যাচ্ছে 16 প্লাস 4 20, এখানে হয়ে যাচ্ছে 25। এবার চলে আসি ইভেন প্লেস, অর্থাৎ 5 প্লাস কে প্লাস 4 প্লাস 7, 5 প্লাস কে প্লাস 4 প্লাস 7। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? 16 প্লাস কে। তাহলে এই দুটো ডিফারেন্স আইদার 0 হতে হবে নয়তো কি? নয়তো 11 হতে হবে। তাহলে দেখো দুটো ডিফারেন্স 0 বা 11 হতে হবে। দুটো ডিফারেন্স যদি আমার কে এর ভ্যালু মিনিমামও হয়, কে এর ভ্যালু 1ও হয়, তাও ডিফারেন্স কখনো কে এর ভ্যালু 0ও হয়, তাও এই দুটো ডিফারেন্স কখনোই 0 হবে না। ডিফারেন্স কখনোই 11 হবে না, কারণ 25 আর 16-এর ডিফারেন্স অলরেডি 9 আমার হয়ে আছে। তাহলে আমার এখানে কি করতে হবে? 25 16-এর সাথে অর্থাৎ কে এর ভ্যালুটা এমনভাবে আমাকে করতে হবে, তাহলে কি হবে? আচ্ছা, এখানে কে এর ভ্যালু না 9 হবে না, 11 হবে না। না, কে এর ভ্যালু হতে পারে। যদি কে এর ভ্যালু এখানে আমার কত হয়? কে এর ভ্যালু যদি আমার 9 হয়ে যেত, 9 হয়ে যায়, তাহলে 16 প্লাস 9 করলে কত হবে? 25। এই 25 যদি হয় তাহলে দেখো আমার অপশান হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এইবার আমার ডিফারেন্স এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে? আমার এক্ষেত্রে ডিফারেন্স হয়ে যাচ্ছে কিন্তু 0।
কিন্তু যদি আমি ডিফারেন্সটাকে 11 করতে চাই, অর্থাৎ 25 মাইনাস 16 মাইনাস কে, এক্ষেত্রে যদি আমি ডিফারেন্সটাকে 11 করতে চাই, এখানে কত হয়ে যাচ্ছে 9 মাইনাস কে ইকুয়াল টু 11, তাহলে কে এর ভ্যালু দেখো, কে এর ভ্যালু মাইনাসে চলে আসছে, যেটা পসিবল নয়। তাহলে কে এর ভ্যালু আমার এখানে প্লাসেই হবে, তাহলে অ্যান্সার কত হয়ে গেল, অ্যান্সার আমার কে এর ভ্যালু হয়ে গেল 9। ক্লিয়ার? অর্থাৎ অপশান 2 হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট, if A is an acute angle, which of the following is equal to sin A by 1 plus cos A? এই কোশ্চেনগুলো ভীষণ ট্রিকি, এগুলোকে মনে রাখতে হয়। sin A by 1 plus cos A, এইটা কেন, এইটা যখন দেওয়া আছে মনে রাখবে আমার এখানে নিচে আছে cos A, তাহলে এটাকে আমার একটা সিম্পলিফিকেশন করতে হবে। তার জন্য আমরা কি করব, আমরা করব হচ্ছে 1 মাইনাস cos A দিয়ে এই পাশের উপর নিচকে গুণ করে দেব, তাহলে 1 মাইনাস cos A। তাহলে উপরে কি আসছে, উপরে দেখো আসছে sin A ইন্টু 1 মাইনাস cos A, আর নিচে চলে আসছে দেখো 1 মাইনাস cos স্কোয়ার A। তাহলে এইখানে যদি আসে sin A ইন্টু 1 মাইনাস cos A বাই 1 মাইনাস cos স্কোয়ার A মানে কি, এক্স্যাক্টলি sin স্কোয়ার A। তাহলে sin A স্কোয়ার কাটলো, অ্যান্সার কি হয়ে গেল 1 মাইনাস cos A বাই sin A, অর্থাৎ অপশান এ হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। যদি এই জিনিসগুলো মনে রাখতে হবে, কেন বললাম, কারণ যদি এই জিনিসটা জানা না থাকতো তাহলে এইটা যে কতক্ষণে হতো তার কোনো ধারণা নেই। তাহলে এগুলোকে আমাদের মনে রাখা ভীষণ প্রয়োজন, আর এত প্র্যাকটিস করবে যাতে উত্তর দেখেই একদম মার্ক করে দিতে পারো, করার দরকারই না হয়। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। এ রাইট অ্যাঙ্গেল আইসোসেলস ট্রায়াঙ্গেল হ্যাজ অ্যান এরিয়া অফ 50 স্কোয়ার ইউনিটস, ইটস হাইপোটেনিউস ওয়াজ। তাহলে আমার কাছে আছে হচ্ছে একটি আইসোস্কেলস ট্রায়াঙ্গেল, যার কি বলেছে এই দুটো সাইড সমান, অবশ্যই এই দুটো সাইডই সমান হবে, এ বি আর সি। এটা হচ্ছে এল, এইটা আচ্ছা হাইট ধরে নিচ্ছি, এইটা আমার এইচ, আচ্ছা এটার লেন্থ আছে, আচ্ছা যদি আমি এবার এরিয়াটাকে বের করতে চাই তাহলে আমার কি হবে, দেখো এখানে কেন ওটার ভ্যালুটা নিলাম না, হাফ ইন্টু এ বি ইন্টু বিসি, তাই তো, হাফ ইন্টু পারপেন্ডিকুলার ইন্টু বেস ইজুকাল টু কত, ইজুকাল টু বলা আছে 50। এবার দেখো এই দুটো সমান, তাহলে আমি লিখতে পারি না হাফ ইন্টু এ বি স্কোয়ার ইজুকাল টু হচ্ছে 50, তাহলে এ বি স্কোয়ার ইজুকাল টু কত 100, এ বি ইজুকাল টু 10, তাহলে এ বি ইজুকাল টুও 10, তাহলে বিসি ইজুকাল টুও 10, তাহলে এসি ইজুকাল টু কত হবে রুট ওভার 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, অর্থাৎ 210 রুট 2। অপশান 2 আর অপশান বি হয়ে গেল, বা 2 নাম্বারটা হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছ? তাহলে এই যে আইসোসেলস ট্রায়াঙ্গেল না থাকলে এটা আমাদের করতে অসুবিধা হতো, তখন নিশ্চয়ই অন্য কোনো একটা শর্ত দেওয়া থাকতো, তাহলে এই শর্ত দেওয়া থাকলে অঙ্কটা এইভাবেই হবে। কি বলেছে, এ পার্সন আর্ন 16,000 পার মান্থ অ্যান্ড স্পেন্ড 80% অফ হিজ ইনকাম, সেভস অফ দ্য রিমেইনিং অ্যামাউন্ট। তাহলে উনি স্পেন্ড করেন কত 80%, ক্লিয়ার? আর তাহলে উনি স্পেন্ড করছেন 18% আর সেভ করছেন কত 20%, অসুবিধা নেই। তাহলে আর্নের থেকে যদি আমি স্পেন্ডটাকে বাদ দিই তাহলেই আমি কি পেয়ে যাচ্ছি, আমি আমার সেভিংসটা পেয়ে যাচ্ছি। এটাতে নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। এইবার এই ক্ষেত্রে আর্নিং কত ছিল ধরে নিয়েছিলাম 100%। এবার কি বলেছে, ইফ হিজ ইনকাম ইনক্রিজ 20%, তাহলে এইটা তার ছিল আর্নিং, সেটা বেড়ে কত হলো 20% বাড়লো 120, অসুবিধা নেই এটাতে কোনো। অ্যান্ড এক্সপেন্ডিচার বাই 10%, তাহলে এই যে স্পেন্ড অর্থাৎ 80%টা এটা 10% বাড়লো, তাহলে তার ইনকাম কত হলো 120, আর
তার এখানে এক্সপেন্ডিচার যেটা ছিল সেইটা কত পার্সেন্ট বাড়লো, সেটা বাড়লো 10%, অর্থাৎ 80-র 10% মানে 8। তাহলে টোটাল তার এখন এক্সপেন্ডিচার কত হলো বেড়ে, তাহলে এক্সপেন্ডিচার হয়ে যাচ্ছে কত, এক্সপেন্ডিচার হয়ে যাচ্ছে 88। তাহলে এবার তাহলে আমাকে জানতে চেয়েছে তার সেভিংস, তাহলে আমরা কি জানি সেভিংস ইজ ইকুয়াল টু কি, ইনকাম বা আর্নিং মাইনাস এক্সপেন্ডিচার বা স্পেন্ডিং। তাহলে এখানে কত 120 মাইনাস 88 অর্থাৎ 32। তাহলে সেভিংস আগে কত ছিল 20, পরে হলো 32, তাহলে বাড়লো কত 32/20 ইন্টু 100। তাহলে এখানে ক্যান্সেল হয়ে 5 160, অর্থাৎ তার সেভিংস কত পার্সেন্ট বাড়লো 60%। ক্লিয়ার? অসুবিধা নেই নিশ্চয়ই কোনো? প্রথমে ছিল 100 টাকা থাকলে প্রথমে 80 টাকা, সেভিংস ছিল 20 টাকা, এবার যখন নতুন ইনকামের ক্ষেত্রে ইনকাম বেড়ে হলো 120, এক্সপেন্ডিচারও বাড়লো 80 থেকে বেড়ে হলো 88, তারপরে সেভিংসটা বেড়ে কত হলো 120 মাইনাস 88 অর্থাৎ 32। এইবার তাহলে এখন হলো কত 32, আগে ছিল কত, আগে ছিল 20, অসুবিধা নেই কোনো। তাহলে বাড়লো কত 160% হলো বেড়ে, তাহলে বেড়েছে কত, বেড়েছে হচ্ছে 60%। ক্লিয়ার? নেক্সট, at present A is thrice as old as B, C is 5 years elder than B। এবার কি বলেছে, তাহলে আমি ধরে নিচ্ছি সবারটাই বি এর সাথে দিয়েছে, তাহলে আমি ধরে নিচ্ছি বি এর এজ কত, বি এর এজ এক্স ইয়ার্স, বি এর এজ এক্স হয়ে গেল। তাহলে এর কত, এ বলেছে বি এর 3 গুণ, তাহলে এ হচ্ছে 3x, আর সি কত, সি হচ্ছে সি 5 ইয়ার্স এল্ডার দেন বি, তাহলে সি হচ্ছে এক্স প্লাস 5, অসুবিধা নেই। এবার কি বলছে সাম অফ এজেস অফ এ বি সি 75 ইয়ার্স, তাহলে 3x প্লাস এক্স প্লাস এক্স প্লাস 5, এটা কত, এটা বলেছে 75, তাহলে 5x ইজ ইকুয়াল টু 70, এক্স ইজ ইকুয়াল টু কত, এক্স ইজ ইকুয়াল টু 14। বি এর এজ পেয়ে গেলাম কত, বি এর এজ আমি পেয়ে যাচ্ছি 14, এ এর এজ কত 14 ইন্টু 3 অর্থাৎ 42, আর সি এর এজ কত, সি এর এজ হয়ে যাচ্ছে 19। অসুবিধা নেই নিশ্চয়ই বুঝতে এ বি আর সি এর এজটা। এবার কি বলেছে দেখো, বলেছে দ্য এ রেশিও অফ এজেস অফ বি 5 ইয়ার্স এগো, তাহলে বি এর 5 ইয়ার্স এগো এজ কত ছিল 14 মাইনাস 5 অর্থাৎ 9, আর এ 3 ইয়ার্স ফ্রম নাও, তাহলে এর এখন কত 42, তাহলে 3 ইয়ার্স ফ্রম নাও মানে 42 প্লাস 3 অর্থাৎ 45, এই দুটোর মধ্যে রেশিও জানতে চেয়েছে। 9:45 অর্থাৎ কত হয়ে গেল 1:5, অপশান 4 হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? খুবই সহজ অঙ্ক, প্র্যাকটিস করা থাকলে একদম 1 মিনিটে এক একটা অঙ্ক, 1 মিনিটও লাগবে না, তার থেকে কম সময় এক একটা অঙ্ক হয়ে যাবে, প্র্যাকটিস কিন্তু রাখতে হবে। চলো নেক্সট, আজকে লাস্ট প্রশ্ন, লেট সি বি এ সার্কেল উইথ সেন্টার ও অ্যান্ড পি বি অ্যান এক্সটার্নাল পয়েন্ট টু সি। আচ্ছা, let PA and PB two tangents to C with A and being in the points on the tangent C respectively if PA, PB are inclined to each other at an angle 60 degree then find POA। চলো এটা আমরা ছবি দেখে বুঝবো। প্রথমে আমাদের কি বলেছে, বলেছে একটা সার্কেল আছে C, যেটা সার্কেলটা কত, সার্কেলটা আছে C, যেটার আমার কি বলেছে সেন্টার আছে হচ্ছে O, সেন্টার ও, তার আগে আমার একটা এক্সটার্নাল পয়েন্ট আছে পি, যেটার থেকে আমার দুটো ট্যানজেন্ট, অর্থাৎ একটা ট্যানজেন্ট আমার পি এ, একটা ট্যানজেন্ট পি বি, তাহলে আমি নাম দিয়ে দিলাম, এটা হচ্ছে পি, এখানে হচ্ছে এ, আর এখানে হচ্ছে পি বি। এবার আমার কি ছিল, আমার ছিল হচ্ছে সার্কেলটার সেন্টার ছিল ও, তা আমি সার্কেলটার সেন্টারের সাথে বি আর এ কে কানেক্ট করে দিচ্ছি, তাহলে এইটা আমার সার্কেলের সেন্টার ও। এবার সব কানেক্ট হয়ে গেল। এবার কি বলেছে পিএ আর পিবির মধ্যে অ্যাঙ্গেল কত, পিএ আর পিবি অর্থাৎ এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেল বলেছে 60 ডিগ্রি।
মনে রাখবে এই অ্যাঙ্গেলটা যখন 60 ডিগ্রি, এগুলো কি করে, এটা হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর। তাহলে এগুলো প্রত্যেকটা কত, 30 ডিগ্রি 30 ডিগ্রি করে। আরও একটা জিনিস জেনে রাখা দরকার, নিশ্চয়ই জানো তোমরা, যে ট্যানজেন্ট সব সময় আমার যে রেডিয়াস আছে, রেডিয়াসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, তাই তো? এটা নিশ্চয়ই জানো। তাহলে এইটা হয়ে গেল কত আমার, 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি। এবার জানতে চেয়েছে কি, জানতে চেয়েছে অ্যাঙ্গেল POA, অ্যাঙ্গেল POA অর্থাৎ এই অ্যাঙ্গেলটা জানতে চেয়েছে। তাহলে এই ছবিটার থেকে স্পষ্টতই একটা জিনিস বুঝতে পারছো, অ্যাঙ্গেল POA এবং অ্যাঙ্গেল POB এই দুটো সমান। তাহলে এবার আমাকে যখন POA, ট্রায়াঙ্গেল POAটা কি আমাকে দেখতে হবে, POA এইটার ক্ষেত্রে দেখো এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে বাকি যে অ্যাঙ্গেলটা পড়ে থাকে সেটা কত হবে, 180 মাইনাস 90 প্লাস 30, অর্থাৎ 180 মাইনাস 120, 60 ডিগ্রি হয়ে গেল আমার অ্যান্সার। অর্থাৎ অপশান বি হয়ে গেল আমার সঠিক অ্যান্সার। আশা করি আজকে যে কটা কোশ্চেন করলাম কারো কোনো বুঝতে অসুবিধা নেই, সবারই ক্লিয়ার হয়েছে। যদি কোনো কোশ্চেনে কারো কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। নেক্সট ক্লাসে আবার ওই কোশ্চেনটা এবং ওরকম কিছু কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। চলো নেক্সট ক্লাসে অবধি তাহলে, থ্যাংক ইউ। পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।